मकबूल तो है शाज है काबिल तो बहुत है ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है ऐना की मनंदे तो नहीं दिल तो बहुत है एक चश्म सदन गाफिल अज़ा शाह नबाशी एक चश्म सदन गाफिल अज़ा शाह नबाशी शायद की निगाहें को नदागाह नबाशी शायद की निगाहें को नदागाह नबाशी उल्फत में बराबर की वफा हो कि जफा हो उल्फत में बराबर की वफा हो कि जफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो अल्हम्दुलिल्लाह महान रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমাহের ন্যায় এই জুমাহের দিনেও জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসবার বসবার দিনই কিছু কথা শুনবার সুযোগ করে দিলেন এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া তান জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়া করে দয়া করে আমাদেরকে মুসলমান বানিয়েছেন অত্যন্ত মায়া করে দয়া করে আমাদেরকে মানুষ বানিয়েছেন আল্লাহ তাআলা আমাদের উপর যে কি পরিমাণ দয়া আর ইহসান করেছেন মানুষ বানিয়ে মুসলমান বানিয়ে এটা বর্ণনা করতে গেলে বর্ণনা করেও শেষ করা যায় না কারণ আমি আর আপনি দুনিয়াতে আসার আগে কেউ আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই যে আল্লাহ তুমি আমাকে বিড়ালের ছানা বানাইও না কুকুরের ছানা বানাইও না মানুষ হিসেবে বানাইও কেউ কি আমরা দরখাস্ত করছি করি নাই আল্লাহ তাআলা মানুষ বানাইলেন আবার মানুষের মধ্যে অনেক মানুষ আছে কেউ হিন্দুর ঘরে জন্ম নিয়েছে কেউ খ্রিস্টানের ঘরে কেউ ইহুদি নাসারার ঘরে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ তো বানাইলেন তার উপর আরো বড় এক দৌলত দিলেন সেটা হলো মুসলমান বানাইলেন আমরা কেউ কিন্তু আল্লাহ তাআলার কাছে আবেদনও করি নাই দরখাস্ত করি নাই আল্লাহ তাআলা মুসলমান বানানোর পরে আরো একটা দৌলত আমাদেরকে দিয়েছেন সেটা হলো আখিরি জামানার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে আখিরি জামানার উম্মত বানাইছে অনেকগুলো দৌলত অনেকগুলো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন আল্লাহ তাআলা এত সব নিয়ামত দেওয়ার উদ্দেশ্য একটাই যে বান্দা আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ দুনিয়ার যত নিয়ামত আছে যা কিছু আছে সব কিছু বান্দা তোমার সুবিধার জন্য বানানো হয়েছে তোমার ফায়দার জন্য তোমার কল্যাণের জন্য আর তোমাকে দুনিয়ার কোনো জিনিসের জন্য বানানো হয় নাই তোমাকে বানানো হয়েছে একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য সুবহানাল্লাহ আল্লাহ তাআলার জন্য আমাদেরকে বানানো হয়েছে ভিন্ন আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন দুনিয়ার সব মানুষ আর সব জিন এই দুই শ্রেণীর সৃষ্টি দুই শ্রেণীর মাখলুককে আল্লাহ তাআলা কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য বানানো হয়েছে একমাত্র রবের ইবাদত অন্য কোনো জিনিসের ইবাদতের জন্য আল্লাহ তাআলা বানায় নাই
একমাত্র মাবুদ আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানাইছে। তো ইবাদত করতে গিয়ে রবের গোলাম যারা হবে, আল্লাহ তাআলার প্রকৃত বান্দা যারা হবে, তাদের কিছু গুণাবলী আল্লাহ তাআলা সূরাত আল ফুরকানের শেষের দিকে বলেছেন, যে আয়াতগুলো আমি আপনাদের সামনে খুতবায় পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াইবাদুর রহমান, যারা রহমানের গোলাম হবে, যারা আল্লাহ তাআলার গোলাম হবে। বলে কোন সেই রহমানের গোলাম হবে? এমন এক রহমান, এমন এক আল্লাহ, যে আল্লাহর দ্বিতীয় পৃথিবীর জমিনে আর কেউ নাই, পৃথিবীর বাইরেও আর কেউ নাই। এমন রহমান, যে রহমানের সমকক্ষ দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আল্লাহ রাসূল পয়গম্বর আরবি যখন দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদের পয়গাম ছড়াইতেছিলেন, মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে দুয়ারে দুয়ারে গিয়া গিয়া আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের বরত্বের কথা বলতেছিলেন, তখন সব মানুষগুলা বলতে লাগলো, ও মুহাম্মদ, আমরা 360 মূর্তির পূজা করি, তাও আমরা আমাদের জীবনের সমস্যার সমাধান করতে পারি না। আমাদের জীবনে একটার পর একটা সমস্যা লেগেই থাকে, এতগুলা মূর্তির পূজা কইরাও সমাধান করতে পারি না। তুমি কোন সে রহমানের দিকে আমাদেরকে ডাকো, কোন সে এক আল্লাহর দিকে ডাকো, যে আল্লাহ তোমার আমার জিন্দেগির সব যে সমস্যাগুলো সমাধান করে দিবে। এদের মাথার মধ্যে খেলে না। একটা পর্যায়ে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়ে সূরা ইখলাস নাযিল করে দিলেন। ও মক্কার মুশরিকরা, কাফেররা, শোনো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা জানায় দেয়, এমন আল্লাহ যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ নবী মুহাম্মদকেও সৃষ্টি করেছেন, ওই আল্লাহ 360 জন নয়, 2 জন নয়, 3 জন নয়, বরং এমন আল্লাহ গোটা সৃষ্টি জগতের ঊর্ধ্বে কেবলমাত্র একজন। কোন সে আল্লাহ যিনি এত বিশাল আসমান বানাইলেন, জমিন বানাইলেন, কত সুন্দর মাখলুকাত পৃথিবীর বুকে সৃষ্টি করলেন। এই এত কিছু সৃষ্টি করতে গিয়া আল্লাহ তাআলা কোনোদিন কোনো ফেরেশতার সাহায্য নেয় নাই, কোনো অন্য প্রাণীর সাহায্য নেয় নাই, অন্য কোনো মাখলুকের সাহায্য সহযোগিতা নেয় নাই। যিনি বেনিয়া সব কিছু থেকে মুখামুখি, যে আল্লাহ এত কিছু সৃষ্টি করতে গিয়া নিজে একা একা সব কিছু সৃষ্টি করলেন। আল্লাহুস সামাদ, আল্লাহ নিজেই বলতেছেন, আমি এত কিছু সৃষ্টি করলাম, সৃষ্টি করতে গিয়া কারো কোনো ধারস্থ হই নাই। দুনিয়ার মানুষ, তোমরা নিজের জীবনের দিকে একটু তাকাও না। তোমরা তো সামাজিক জীব, নিজের সামান্য একটু ফ্যামিলি চালাইতে গিয়েও তো মানুষের ধারস্থ হওয়া লাগে। তোমরা নিজের জীবনে বড় কিছু করবা, ওটা বাদে দিলাম, ছোট কোনো জিনিস যদি করতে যাও, তাও তো মানুষের ধারস্থ হওয়া লাগে, মানুষের হেল্প নেওয়া লাগে। কিন্তু আমি আল্লাহ, চেয়ে দেখো আসমান কত বিশাল, এত বিশাল আসমান আমি বানাইলাম, কোনোদিন কোনো জায়গার মধ্যে একটা খুঁটি দিলাম না। এত বিশাল বিশাল সমুদ্র দুনিয়ার মধ্যে আমি রব্বুল আলামিন সৃষ্টি করলাম, কোনোদিন কোনো ফেরেশতার মাধ্যমে সমুদ্রের মাটিগুলো কাইটা আরেক জায়গায় ফালাইলাম না, কোনো ডেজার্ট মেশিন লাগাইলাম না। এত বিশাল বিশাল পাহাড়, এই পাহাড়গুলা কাটতে গিয়া, এই পাহাড়গুলা আমি বানাইতে গিয়া কোনোদিন কোনো শ্রমিকের প্রয়োজন হয় নাই। এত কিছু আমি রব্বুল আলামিন করলাম কেবলমাত্র আমার হুকুমের মাধ্যমে। আল্লাহ তাআলা যদি বলে কুন,
আল্লাহ তাআলা যেই জিনিসটা চান ওই জিনিসটা ফায়াকুন হয়ে যায়। আল্লাহ তাআলা জানিয়ে দেয় সব কিছু বানাইতে গিয়ে আমি আল্লাহ কারো ধারস্থ হই নাই, মুখাফেকি হই নাই। আমি আল্লাহ তাআলা নিজে নিজে সব কিছু করার ক্ষমতা রাখি। আল্লাহ তাআলা সব কিছু নিজে নিজেই করতে পারেন, এত ক্ষমতাধর এক আল্লাহ। আল্লাহ বুঝাইতে চাইলেন যে কাফের মুশরিকরা 360 জনের পূজা করো তাও তোমাদের জীবনের সমস্যার সমাধান হয় না। তোমরা এরকম হীনমন্যতায় ভুগো না যে একজনের পূজা করলে, একজনের ইবাদত করলে ইনি আর কদ্দুর সমাধান করতে পারবে। বরং না, এত বিশাল আসমান যে আল্লাহ তাআলা সৃষ্টি করাইতে পারেন, এত বিশাল বড় বড় সমুদ্রগুলা, পাহাড় পর্বত, 18,000 সৃষ্টিজীব যে আল্লাহ সৃষ্টি করতে পারেন, তাদের রিজিকের, তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যে আল্লাহ নিজের হাতে রাখতে পারেন, ওই আল্লাহ তোমাদের জীবনের সামান্য এই সমাধানগুলোও, এই সমস্যাগুলোরও সমাধানও বের করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সেই ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলার সেই ক্ষমতা আছে। আল্লাহ তাআলা এত বড় ক্ষমতাধর, এত বড় শক্তিশালী, ইচ্ছা করলে মুহূর্তের মধ্যেই এই গোটা পৃথিবীটাকে মুহূর্তের মধ্যেই একটু ভূমিকম্প দিয়া মুহূর্তের মধ্যেই আল্লাহ তাআলা ইচ্ছা করলে ধ্বংস করে দিতে পারে। এই ক্ষমতা আছে। মাঝে মধ্যে একটু একটু দেয়, একটু একটু লাড়া দেয়, ভূমিকম্প একটু একটু চালচালা মাঝে মধ্যে দেয়, দিয়া বান্দাকে সতর্ক করে, বান্দা যেই লাইনে তুমি চলতেছ এই লাইন তোমার আসল গন্তব্য না, এই লাইন হলো তোমার ধ্বংসের পথ। এই লাইনে তুমি যেও না, একটু বিরত রাখো, একটু নিজেকে গুছিয়ে নাও। তুমি আসল গন্তব্য যেদিকে গেলে তোমার লাভ হবে ওই দিকে একটু ফিকির করো, ওই দিকে একটু আসো। তোমার রবকে, ওনাকে একটু চিনো, রবের পরিচয় একটু নিজের ভিতরে ধারণ করো। কত বড় ক্ষমতাধর তোমার রব, এগুলো একটু ফিকির করো। কইরা কইরা রবের দরবারে, রবের মসজিদের মধ্যে আইসা একটু হাজিরা দাও। আল্লাহ তাআলা মাঝে মধ্যে একটু বুঝাইতে চান, কিন্তু আমরা ওই যেই আগে যেরকম ছিলাম ওই গতিতেই চলতেছি। কোনো পরিবর্তন আমরা নিজেদের মধ্যে আর করি না, কোনো পরিবর্তন আনি না। আল্লাহ তাআলা নিজের পরিচয় দেয় ওয়া ইবাদুর রহমান। আল্লাহ তাআলা রহমানের পরিচয় দেয়। রহমান এমন এক রহমান যে আল্লাহ তাআলা এত কিছু বানাইছেন, কারো প্রয়োজন হয় নাই, হেল্প নেওয়ার জন্য কোনো প্রয়োজন পড়ে নাই। এ আল্লাহ, আল্লাহ যে একজন, ওনার ব্যাপারও মানুষদের ভিতরে ইয়াকিন পয়দা করা লাগবে। ও গোলাম, তুমি নিজের ভিতরে এই ইয়াকিন পয়দা করে নাও, আল্লাহ তাআলা শুধুমাত্র একজন, আর কোনো মানুষ, আর কোনো সাহায্যকারী আল্লাহ তাআলার নাই। খ্রিস্টানরা বলে 3 জন আল্লাহ, এক হইল মারিয়াম আলাইহিস সালাম, আরেকজন হইল মারিয়ামের পুত্র ঈসা, আরেকজন হইল আল্লাহ। তারা আল্লাহকে মানে, সাথে আরো 2 জনকেও মানে। অন্য যত ধর্মগোষ্ঠী আছে সকলের ভিতরেও সেম, তারা অনেকে আল্লাহকে মানে, কিন্তু সাথে অন্য মানুষকেও মানে। তারা মনে করে এক আল্লাহ সব কিছু করতে পারবে না ওনার সাধ্যের বাহিরে। এই জন্য আরো অন্যান্য মানুষদেরকে, অন্যান্য মাখলুকদেরকে আল্লাহর সাথে শরীক কইরা নিজের ইমানের জানান দিতে চায় যে আমরা আল্লাহকেও মানি, আরো লোককেও মানি, যেটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ কুফরি, সম্পূর্ণ শিরকি। কারণ আল্লাহকে মানতে গিয়া আল্লাহকে এক হিসাবে মানা লাগবে, আল্লাহর বাইরে অন্য কাউকে আর শরীক করা যাবে না। কেউ যদি আল্লাহ তাআলার সাথে শরীক করে, যত বড়ই ইমানদার দাবি করুক না কেন, এই লোকটা তো ইমানদার নয়, বরং মুশরিকদের কাতারে তার নাম উঠে যাবে, সে মুশরিক হয়ে যাবে। আবার একদল আছে দেখবেন যে নামে মুসলমান কিন্তু আসলে কাজকাম করে নাস্তিকদের মতো। তারা বলে দেয়ার ইজ নো গড, যে এই যে আসমান এমনিতেই প্রকৃতির সাহায্যে এমনিতে হয়ে গেছে, বিশাল বড় জমিন, পৃথিবী, এত কিছু আমরা দেখতেছি, এত গ্যালাক্সি, এত কিছু, সব কিছু এমনি হয়ে গেছে। আল্লাহ বলতে কোনো জিনিসে নাই। তারা বলে যে এই জিনিসটা দেখি না, ওই জিনিসের বিশ্বাস আমরা করি না। এরকম একদল নাস্তিক কিন্তু বর্তমানে আমাদের দেশে অনেক ব্যর্থ, অনেক বাড়তে এক পর্যায়ে এমনও গেছে দেখবেন আউল বাউলের নামে
মাঝে মাঝে জারি গান তারা আয়োজন করে। এই জারি গানের মধ্যেও বলে যে আল্লাহ এক মুখে কয় কথা কয়। আল্লাহ নাকি বলছে আউয়ালুহু খলাকাল্লাহু ইশক। আল্লাহ তাআলা এক জায়গায় নাকি বলছে যে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি যে করছেন এটা হলো ইশক। আরেক জায়গায় বলছে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করছেন আরশ। এরকম অনেকগুলো কথা বলছে। সে বলে যে আল্লাহ এক মুখে এত কথা বলতে পারে, এই আল্লাহর মুখ না হোক, বলে নাউজুবিল্লাহ। আল্লাহর ব্যাপারে এত বড় জঘন্যতম মতবাদ। যারা জারি গান অথবা এই যে বাউলগিরি করে, এরা মাঝে মধ্যে এমন এমন কথা বলে, তাদের নিজেদের তো ঈমান নাই, ঈমান তো ভিতরে একটু খুঁজে পাওয়া যাবে না। যারা তাদেরকে অনুসরণ করে তাদের ভিতরেও ঈমানের লেশ মাত্র নেই। এমন জঘন্য আকীদা তারা লালন করে। কয়েকদিন আগে একটা ধরছে আবুল সরকার না বাউল সরকার, দুইটা জেলের মধ্যে নিচ্ছে। আর অনেক মানুষ এর পক্ষে রাস্তায় নামছে যে হেরে কেন ধরলো, আমরাও এর পক্ষে নামলাম, আমাদেরকেও ধরুক। কত বড় কথা, কত বড় জঘন্যতম কথা। আল্লাহর নামে মিথ্যাচার যে লোকটা বলে, আল্লাহর সাথে মিথ্যাচার বলার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এর পক্ষেও মানুষ আজকাল রাস্তায় নাম। কত বড় জঘন্য কথা। অথচ সে যে কথাগুলো বলছে একটাও কোরআন হাদিসের মধ্যে নেই, একটাও না। সব বানাইয়া 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 নিজের বরত্ব জাহির করবার জন্য এই কথাগুলো বলে। আল্লাহ তাআলা তাদেরকেও হেদায়েত দেখ, আমরা যারা বাউলদেরকে পছন্দ করি আমাদেরকেও হেদায়েত দেখ, সবাই করি আমিন। পৃথিবীর মধ্যে আল্লাহ কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? একজন। যারা নাস্তিক তারা শুধু কেবল বলে যে আল্লাহ নাই। এরকম আমাদের আকাবির হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, অনেক প্রসিদ্ধ একটা ঘটনা আছে, আমরা প্রায় অনেকে জানি। ওনার যুগে এরকম কিছু নাস্তিক তৈরি হয়েছিল। বলতেছে আল্লাহ বলতে কিছু নাই, আসমান এমনিতেই তৈরি হয়ে গেছে, জমিন এমনিতে হয়ে গেছে, সব কিছু এমনিতে হয়ে গেছে, আল্লাহ বলতে কিচ্ছু নাই। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন এই সংবাদ শুনলেন যে এমন কিছু নাস্তিক যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেয় না, তার এরকম কথা বইলা বইলা বেড়াইতেছে, তখন ইমাম আবু হানিফা বললেন তাদের সাথে আমি কথা বলবো, আমি তাদের সাথে মুনাজারা করব যে আল্লাহ একজন আছে এটার বিশ্বাস তাদেরকে আমি দেব। এই জন্য একটা আয়োজন করা হলো, বিশাল বড় এক মজমা। ওই মজমার মধ্যে দিন তারিখ সব কিছু ঠিক করা হইল। অন্য অন্য নাস্তিক যারা আছে, নাস্তিকদের গুরু যারা আছে, সবাই সেই জায়গায় আসছে, আয়সা অপেক্ষা করতেছে। ইমাম আবু হানিফার সেখানে কথা মতো যায় নাই। সবার মনে একটা আনন্দের বিজয় কেমন যেন চলে আসছে। দেখছো ইমাম আবু হানিফা যে কিনা এক আল্লাহর পক্ষে দলিল নিয়ে আসার কথা ছিল, কিন্তু আমরা সবাই আসলাম, সেই ইমাম আবু হানিফাই আসে না। তার মানে বোঝা গেল ইমাম আবু হানিফার মত, ইমাম আবু হানিফার দলিল হয়ে দুর্বল। সবাই কেমন যেন ভিতরে ভিতরে একটু খুশি অনুভব করতেছে। নির্দিষ্ট সময় পার হইয়া অনেক সময় চলে যায়, এখনো পর্যন্ত আসে না। একটা পর্যায়ে যখন মেলা বা ওই আয়োজনটা শেষ হয়ে যাবে, সবাই অতিষ্ঠ হইয়া চলে যাবে, একতরফা বিজয়ী নিয়ে যখন সবাই চলে যাবে, এমন সময় পিছন থেকে কিছু লোক বলতেছে ওই যে ইমাম আবু হানিফা আইতেছে আইতেছে, একটু দাঁড়াও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন আসতেছেন, আসার সময় সব মানুষগুলো জায়গা সাইড করে দিচ্ছেন, উনি একবার স্টেজে চলে আসছেন। আসার পরে অন্য অন্য ধর্মগুরু যারা আছে সবাই বলতেছে, হে ইমাম আবু হানিফা, তুমি তো এমনিতেই ফেল হয়ে গেলা। বলে কিভাবে? তুমি তো কথা মতো আসলা না, সময় মতো আসলা না, তোমার রব যে নাই, তোমার রব যে নাই, তুমি যে কথা নিয়ে তুমি মানুষের ধারে ধারে যাইতেছ, তোমার আকীদা বা তোমার বিশ্বাস, তোমার সব কিছু প্রমাণ করে যে তুমি একজন ভুয়া। সবাই যার যার মতন যা বল, আমাকে তুমি বানাইছো আগুন দিয়া, এই আদমকে বানাইছো মাটি দিয়া, মাটির স্বভাবজাত হইল উপরের দিকে ঢিল মারলে এটা নিচের দিকে চলে আসে, নিচে পড়ে। আর আগুনের স্বভাবজাত হইল নিচেও যদি কেউ জ্বালায় দেয় এটা লেলিহান সেটা উপরের দিকে ওঠে। তাহলে আগুনে না বড়, আমাকে আগুন দিয়া বানাইছ, আমি না বড় হব, আদম আমাকে না সিজদা করবে। শয়তান বলে আমি কেন ওরে সিজদা করব? এই নিজের আত্মার নিজের অহংকারের কারণে আল্লাহ তাআলা বলে, ইবলিস তুই ছিলি আমার কাছে মাহবুব, তুই অনেক জ্ঞানী ছিলি, অনেক আমলদার ছিলি, কিন্তু তোর এই নিজের ভিতরে সামান্য অহংকারের কারণে তোকে আমি মালউন ঘোষণা করে দিই, তোর আমি পথভ্রষ্ট বানিয়ে দিলাম।
আজীবন কিয়ামত পর্যন্ত সব মানুষ তোর থেকে আমি আল্লাহর কাছে পানা চাইবে, যার কারণে আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা পড়ি না? অর্থ কি? আল্লাহ তোমার কাছে বিতাড়িত মরদুদ শয়তানের কাছ থেকে, শয়তানের পক্ষ থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। শয়তান এত বড় জঘন্য, তাই আমি বুঝাইতে চাইলাম অহংকার এত খারাপ জিনিস, এত বাজে একটা জিনিস, যার ভিতরে থাকবে ওই লোকটা যত বড়ই নিজেকে দাবি করুক না কেন, এ বড় না, এ ছোট, আল্লাহ তাআলা মরার আগে দুনিয়ার মধ্যেও এর ধ্বংস করে দিতে পারে। মরার পর তো অহংকারীদের আযাবের কথা অসংখ্য। তিরমিজি শরীফের একটা হাদিস আল্লাহ রাসূল জানাইয়া দেয়, যারা অহংকার করে, অহংকার কইরা কইরা চলে, এদের সর্বনিম্ন একটা শাস্তি হবে, তারা কিয়ামতের ময়দানে হাসরের মাঠে পিপিলিকা, পিঁপড়ার মতন আকার ধারণ করবে। বলেন নাউজুবিল্লাহ। পিঁপড়া একেবারে সামান্য ছোট আল্লাহ তাআলা বানায় দিবে, এত বড় শরীরটাকে ছোট বানাইবে, কি পরিমাণ কষাকষি হবে, পিঁপড়ার মতন বানাইয়া এদেরকে কাল কিয়ামতের ময়দানে উঠাইবে। এই জন্য আসুন আল্লাহ তাআলার গোলাম, প্রকৃত গোলাম যারা হবে, ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা হবে, তাদের যে বৈশিষ্ট্যগুলা, এক নম্বর বৈশিষ্ট্য হলো তাদের দিলের ভিতরে কোনো অহংকার থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার মুক্ত জিন্দেগি দান করে, সবাই পড়ি আমিন। আল্লাহ তাআলার পরিচয় দিলের মধ্যে লালন কইরা কইরা, আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে পয়দা কইরা কইরা, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো যেন মাইনা চলতে পারি, আল্লাহ তাআলার বিধানগুলো যেন মাইনা চলতে পারি। আল্লাহ তাআলার সামনে যত ব্যস্ততাই থাকুক, যেন সময় মতো আল্লাহ তাআলার সামনে এসে হাজিরা দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক এবং এনায়েত দান করে, সবাই করি আমিন।